আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা যখন রুটি পরোটা খেতে বিরক্ত লাগে তখন কিন্তু সবজি দিয়ে কিন্তু এরকম পাতলা খিচুড়ি রান্না করে খেতে পারেন। এখন যেহেতু শীতকালে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। খিচুড়ি রান্নার জন্য নিয়েছি সিম, মটরশুঁটি, আলু আর ফুলকপি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজি ব্যবহার করতে পারবেন। এখানে মুগ ডাল, মসুর ডাল আর ভাতের চাল মিশিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু ভাতের চাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দেব। যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব সেজন্য কিন্তু একটু বড় হাঁড়িতে রান্না করতে হবে। এখানে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা আর কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, জিরা একসাথে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এগুলো দিয়ে দেব। বাটা পেঁয়াজটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। খিচুড়িতে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে সয়াবিন তেল, এরপর দিয়ে দেব অল্প একটু পানি। এখন সবজিগুলো কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন সবজিগুলো কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু সবজিগুলো কষিয়ে নেব। সবজিগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন চাল ডালের মিশ্রণটা কিন্তু দিয়ে দেব। চাল ডালের মিশ্রণটা কিন্তু আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা কষানোর জন্য কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দেব। সবজির সাথে কিন্তু চালটা ভালো করে মিশিয়ে নেব। এখন সবজির সাথে চাল ডালের মিশ্রণটা কিন্তু আবারও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। সব কিছু কিন্তু কষানো হয়ে গেছে। এখন কিন্তু পানি দিয়ে দেব। যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব সেই কারণে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন চুলার আঁচ বাড়িয়ে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। সবজি খিচুড়িটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন কিন্তু কিছু জলপাই কিন্তু মাঝখান দিয়ে কেটে নিয়েছে, এগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু আগে থেকে আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। খিচুড়িতে জলপাই দেওয়ার কারণে কিন্তু হালকা হালকা টক টক লাগবে, এই কারণে কিন্তু খেতেও ভালো লাগবে। এখন চালটা ভালো করে ফুটিয়ে নেব। চাল ডাল সবজি ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটু সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দেব। গরম মশলা গুঁড়াটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। এর চেয়ে কিন্তু বেশি ঘন করা যাবে না। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। এখন দেব আস্ত কিছু জিরা, পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এগুলো একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নেব। খিচুড়ির হাঁড়িটা কিন্তু আবার চুলায় বসিয়ে নিয়েছি। এখন কিন্তু পুরনটা দিয়ে দেব। পাতলা খিচুড়ি রান্না করার পর কিন্তু এভাবে বাগার দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমরা কিন্তু এটাকে বাগারি বলি। এখন দিয়ে দেব 1 চা চামচ ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘিয়ের ফ্লেভারের কারণে কিন্তু খিচুড়ি খেতে অনেক ভালো লাগবে। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু আর রান্না করব না। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। খিচুড়ি কিন্তু আমি বাটিতে বেড়ে নিয়েছি। কিছু বেগুনও কিন্তু আমি ভেজে নিয়েছি। খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে। সাথে আছে জলপাইয়ের আচার। এইভাবে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন প্লিজ। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।